নমস্কার বন্ধুরা, আজ একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটার জন্য প্রথমে এখানে আমি আলুটা আগের থাকতে সেদ্ধ করে নিয়েছিলাম, আর কিছু পরিমাণ আলু আমি নিয়ে নিয়েছি। আলুর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি। এবার এখানে দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দেব সামান্য গোটা সরিষা, সামান্য হলুদের গুঁড়ো, আর এখানে আমি অ্যাড করে দেব 3 পিস পাউরুটি। এভাবে ছিঁড়ে ছিঁড়ে দেব এটা। এখানে আমি 3 পিস পাউরুটি ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি। আপনারা চাইলে রুটিটা কম বেশি করে নিতে পারেন। এবার এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন। দিয়ে খুব ভালো করে সমস্ত উপকরণ আমি আলুর সঙ্গে মেখে নেব। তবে এমনভাবে মাখতে হবে যেন দানা ভাব না থাকে বা গোটা ভাব। আলুটা খুব ভালো করে মাখা হয়ে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দেব বেসন। এখানে আমি বেসনটা 2 থেকে 3 চামচের মতো দিয়ে দিচ্ছি। আপনাদের যতটা লাগবে ঠিক ততটা দেবেন। দিয়ে একটা ডো বানিয়ে নেব। এটা চলে যাব নেক্সট স্টেপে। এবার চাটুর মধ্যেও আমি কিছু বেসন নিয়ে নিয়েছি, তবে এটা ময়দা নয়, এটা আমি বেসন নিয়েছি। আর যে ডোটা বানিয়েছিলাম ঠিক হাত দিয়ে এভাবে একটু লম্বা করে নেব। এভাবে লম্বা করে হাত দিয়ে একটা লম্বা শেপ বানিয়ে নেব সুন্দর করে। আপনারা দেখতে পাচ্ছেন চারকোনা লম্বা শেপ এভাবে আমি দিয়ে নিচ্ছি। এটা খুব সুন্দরভাবে শেপ দেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে আমি একটি ছুরি নিয়ে নিয়েছি, ঠিক এভাবে কেটে নেব। এভাবে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে কাটতে পারেন। এটা আমার পুরোটা কাটা হয়ে গিয়েছে। আর ঠিক কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। এখানে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার তেলটা গরম হয়ে গিয়েছে। একে একে নাস্তাগুলো আমি এখানে অ্যাড করে দেব। এভাবে হালকা আঁচে আমি কিছুক্ষণ ভেজে নেব উল্টে পাল্টে। আর আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটু ভেঙে যায়নি। এটা আমি একটু আঁচ হালকা করে কড়া করে ভেজে নেব, যাতে ভেতরের অংশটা না কাঁচা থাকে। এটা ভাজা হয়ে গিয়েছে, এটা আমি তুলে নিয়েছি। একইভাবে আমি বাকিগুলোও ভেজে নেব। এগুলো আমার সব ভাজা হয়ে গিয়েছে। আর ঠিক কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা। সামান্য আলু আর 3টে রুটি দিয়ে যে এত সুন্দর নাস্তা বানানো যায়, না দেখলে বিশ্বাস করবে না। আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুরা। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।